কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে গজকেশরী রাজযোগের প্রভাব এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। জ্যোতিষশাস্ত্রে যে কয়েকটি রাজযোগকে বিশেষ উল্লেখযোগ্য বলে বিবেচনা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে প্রথম সারিতে থাকবে গজকেশরী রাজযোগ। এই গজকেশরী রাজযোগ কিভাবে তৈরি হয়, গজকেশরী রাজযোগ যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে থাকে সেক্ষেত্রে আপনি কোন সময়ে সবচেয়ে শুভ পরিণাম পাবেন এবং এই রাজযোগটি অ্যাক্টিভেট হলে আপনার জীবনে এই 7টি ঘটনা অবশ্যম্ভাবী ঘটবে। তবে এটা একটা সার্বিক আলোচনা। আমি যে ঘটনাগুলির কথা উল্লেখ করব সেগুলি আপনি কতটা পাবেন সেটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগটি কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে তার উপর। কিন্তু এটা নির্দ্বিধায় বলা যায় যে কিছুটা পজিটিভ রেজাল্ট 100 নয় 200% আপনার জীবনে ঘটবেই। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। চন্দ্র প্লাস গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র যখন একই রাশিতে অবস্থান করবে তখন গজকেশরী রাজযোগ সৃষ্টি করবে। তাছাড়া চন্দ্র এবং গুরু যদি পরস্পরের সমসপ্তমে অবস্থান করে কিন্তু ডিগ্রিগতভাবে অত্যন্ত ক্লোজ থাকে সেক্ষেত্রেও আপনি গজকেশরী রাজযোগের শুভ পরিণাম পাবেন। আর তৃতীয় কন্ডিশন হচ্ছে যদি চন্দ্র এবং বৃহস্পতি পরস্পরের কেন্দ্রে অবস্থান করে সেক্ষেত্রেও আপনি গজকেশরী রাজযোগের সুফল সেটা পাবেন। কেন্দ্র মানে হচ্ছে বৃহস্পতি থেকে গুনলে 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর বা 10 নম্বর ঘরে যদি চন্দ্র অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু গজকেশরী রাজযোগের ফল পাওয়া যায়। তাহলে কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। কুম্ভ রাশির জাতক জাতিকারা স্বাভাবিকভাবে একটু ন্যায়প্রিয় এবং কঠোর পরিশ্রমে বিশ্বাস করে থাকেন। ট্রেডিশনাল পথকে অনুসরণ না করে নিজে একটা রুটম্যাপ করার দিকে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বিশেষভাবে সচেষ্ট হতে দেখা যায়। এই রাশির মানুষ সাধারণত ব্যতিক্রমী চিন্তাভাবনা, মানব কল্যাণের প্রতি আগ্রহ, স্বাধীন মতামত এবং ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গির জন্য বিশেষভাবে পরিচিত। অন্যদিকে গজকেশরী রাজযোগ চন্দ্র এবং বৃহস্পতির শুভ সম্পর্কের মাধ্যমে তৈরি হয়। চন্দ্র মানুষের মন, জনপ্রিয়তা এবং জনসংযোগের প্রতীক, আর দেবগুরু বৃহস্পতি জ্ঞান, ভাগ্য, সম্মান এবং বিস্তারের কারক গ্রহ। যখনই এই শুভ যোগ কুম্ভ রাশির জীবনে সক্রিয় হয় তখন ব্যক্তি শুধু নিজের উন্নতি করেন না বরং বৃহত্তর সমাজের স্বার্থ তার কাছে অগ্রাধিকার পায়। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনাদের পজিটিভ ইম্প্যাক্ট আনবে সেই জায়গাটি হচ্ছে বড় স্বপ্ন বাস্তবায়নের সুযোগ, সেটা কিন্তু আপনাদের সামনে হঠাৎ করেই আসবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা বৃহত্তর স্বার্থকে আগে চিন্তাভাবনা করে। আপনার মস্তিষ্কের মধ্যেও সেই ধরনের কোনো পরিকল্পনা দীর্ঘদিন বাসা বেঁধে রয়েছে কিন্তু সেটাকে আপনি বাস্তবায়ন করতে পারছেন না। আমি জোর দিয়ে বলবো যেইমাত্র আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকবে আপনি কিন্তু বড় স্বপ্নকে বাস্তবায়ন করার রাস্তায় হাঁটবেন এবং সাকসেস সেটাও আপনি পাবেন। হ্যাঁ, বাধা বিপত্তি এটা আসবেই, কারণ আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। এক চান্সে কোনো কাজ হওয়া সেটা আপনাদের পক্ষে একটু মুশকিলের, কিন্তু বারংবার পরীক্ষা দিতে দিতে আপনি একটা স্টেজে গিয়ে চরম লেভেলের সাকসেস সেটা কিন্তু পাবেন। আর তার শুরুয়াত গজকেশরী রাজযোগ যখন অ্যাক্টিভেট হবে তখন থেকেই শুরু হবে। প্রশ্ন হচ্ছে এই গজকেশরী রাজযোগ কখন অ্যাক্টিভেট হবে, এটা অবশ্যই একটু পরেই আলোচনা করব। 2 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনাদের জীবনে ঘটবে সেটা হচ্ছে প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা, সেটি কিন্তু আপনি জীবনে পাবেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একা কোনো কাজ, কোনো পরিকল্পনাকে বাস্তবায়ন করতে পারবেন না। আপনার স্বপ্ন রয়েছে একটা ভালো বিজনেস শুরু করার, কিন্তু সেটার জন্য অন্যান্য মানুষের সহযোগিতা প্রয়োজন। আপনি চাকরি করছেন, চাকরির একটা লেভেলে পৌঁছাতে হলেও আপনার সহকর্মীদের সাপোর্ট এটা প্রয়োজন। বসের সুনজরে আপনাকে আসতে হবে, সেক্ষেত্রেই কিন্তু আপনি আপনার পরিশ্রমের যথার্থ মূল্য সেটা পাবেন। একজ্যাক্টলি কুম্ভ রাশির মানুষরা কিন্তু একটু পরীক্ষার মধ্যে দিয়ে যায়, কারণ শনি মহারাজ যখন কাউকে কিছু দেন তখন সেটি সে পাবার যোগ্য কিনা সেটা যাচাই করেন। কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যেইমাত্র এই রাজযোগ অ্যাক্টিভেট হবে আপনি দেখবেন আপনার সামনে যে জট রয়েছে সেই জটগুলি ক্রমশ খুলতে শুরু করে দিয়েছে এবং সেটার জন্য
সমাজের উচ্চ স্তরের মানুষের পর্যাপ্ত হেল্প সেটাও কিন্তু আপনি পাওয়া শুরু করে দেবেন। 3 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনাদের জীবনের সাথে ঘটবে সেই জায়গাটি হচ্ছে কর্মজীবনে নতুন নতুন সুযোগ সেটা আপনার কাছে আসবে। দেখুন, জ্যোতিষশাস্ত্র মানে এটা নয় যে আপনি প্রচুর মাত্রায় কবচ রত্ন তাবিজ মাদুলি পড়লেন আর প্রত্যেকটা গ্রহ আপনার কথা মতো চললো। গ্রহের অবস্থান, দশা, অন্তর্দশা এগুলি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ, কিন্তু একজ্যাক্টলি জ্যোতিষশাস্ত্র যেটা বলে সেটা হচ্ছে আপনার আগামী দিনে কি হতে পারে, কোন পথে চললে আপনার উন্নতি হবে, আপনার জন্মছক সেটা কি চাকরির জন্য উপযুক্ত, যদি চাকরি আপনি পান কোন সেক্টর আপনার জন্য ভালো, যদি আপনাকে বিজনেস করতে হয় তাহলে কিসের ব্যবসা করলে আপনার জীবনের গতি সেটা আসবে, এবং আগামী দিনে কি হতে পারে সেটা আপনি আগে থেকেই বুঝতে পারবেন এবং সেই মতো নিজের জীবনকে চালিত করতে পারবেন। এটাই অ্যাকচুয়ালি জ্যোতিষের উদ্দেশ্য। আর যখন ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকবে তখন আপনার ভুল করার সংখ্যা সেটি ক্রমশ মিনিমাইজ হতে থাকবে। আপনি যে কাজটাই করবেন সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এইরূপ প্রচুর মানুষ রয়েছেন যারা চাকরি করেন, আপনাদের মধ্যে ব্যবসা করার একটা মানসিকতা তৈরি হয়ে রয়েছে, কিন্তু কিছুতেই সেই ব্যবসা আপনি আর স্টার্ট করতে পারছেন না। আমি জোর দিয়ে বলতে পারি যখনই আপনার গজকেশরী রাজযোগটি অ্যাক্টিভেট অবস্থায় থাকবে তখন চাকরির সাথে সাথে ব্যবসা এই দুটিকেই আপনি সমান্তরাল গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবেন। 4 নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটবে সেই জায়গাটি হচ্ছে আর্থিক উন্নতি এবং বিকল্প রোজগারের পথ সেটা কিন্তু আপনার সামনে উন্মোচিত হবে। এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে উপলব্ধি করতে হবে। স্বাভাবিকভাবে আমি ব্যক্তিগতভাবে যত জন্মকুণ্ডলী অধ্যয়ন করেছি অধিকাংশ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা একটু লেটে সাফল্য পায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি মধ্য 30-এর পর গিয়ে সাকসেস লেভেল সেটা আপনারা পেতে শুরু করে দেন। আর যখন একবার আপনারা নিজেদের লক্ষ্য সেটাকে অনুধাবন করতে পারেন তখন কিন্তু আপনার গতিরোধ করা একেবারেই অসম্ভব হয়ে যায়। আর্থিক দিক দিয়ে ধীরে ধীরে ডেভেলপ সেটা কিন্তু আপনার জীবনে আসতে থাকে। খেয়াল রাখবেন, শনিদেব সে কিন্তু হঠাৎ আপনাকে কিছু দেবে না, আস্তে 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 দেবে। আর কুম্ভ রাশির জন্য দেবগুরু বৃহস্পতি অত্যন্ত যোগকারক গ্রহ, সে দ্বিতীয় ঘর এবং একাদশ ঘরের মালিক। দ্বিতীয় ঘর থেকে আমরা অর্থ, সেভিংস এই বিষয়টির বিচার করব, আর একাদশ ভাব থেকে কিন্তু আমরা সার্বিক সফলতা এই বিষয়টির বিচার করব। তাহলে দেবগুরু বৃহস্পতি সেও কিন্তু হঠাৎ করে কোনো পরিবর্তন দেয় না, একটা স্টেবল পরিস্থিতির দিকে আপনাদেরকে নিয়ে যায়। সুতরাং যারা বর্তমান সময়ে কোনো জায়গাতে কর্ম করছেন হয়তো আপনাদের স্যালারি একটু কম আছে, কিন্তু আপনাদের স্যালারি ইনক্রিজ হবে, আপনার প্রমোশন সেটা যদি বর্তমান সময়ে আটকে রয়েছে সেই জায়গাটাতেও কিন্তু পরিষ্কার প্রমোশনের রাস্তা তৈরি হবে যদি গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকে। এই অ্যাক্টিভেট কবে হবে একটু পরেই আমি আলোচনা করব। একই সাথে একাধিক কর্ম সেটাও কিন্তু আপনি গজকেশরী রাজযোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে সেক্ষেত্রে করতে পারবেন। আপনার চারপাশে এইরূপ প্রচুর মানুষজন রয়েছে যাদের সত্যিকার অর্থে যারা বিজি, কিন্তু তারপরেও নতুন বিকল্প রোজগারের জন্য তাদের কাছে পর্যাপ্ত সময় রয়েছে, অর্থাৎ তারা সময়কে ঠিকঠাক ম্যানেজ করতে পারেন। এটাই কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ স্বরূপ বলা যেতে পারে, কারণ বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভগ্রহ এবং প্রকৃত জ্ঞানের কারক গ্রহ। সুতরাং কোন সময়ে কোন কাজ আপনাকে করতে হবে তার একটি সম্যক ধারণা সেটি আপনার মনের মধ্যে অত্যন্ত স্বচ্ছতার সাথে বিরাজমান থাকবে যেই মুহূর্তে আপনার গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট হবে। 5 নম্বর যে ঘটনা আপনার জীবনে ডেফিনেটলি ঘটবে সেই জায়গাটি হচ্ছে সমাজে আপনার পরিচিতি এবং সম্মান সেটি কিন্তু ইনক্রিজ হতেই থাকবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটা লেভেলে যখন আপনার কাছে পর্যাপ্ত অর্থ আসবে কিন্তু যদি আপনার ফ্যামিলির মানুষজনের কাছ থেকে আপনি সম্মান না পান সেক্ষেত্রে কিন্তু আপনার যতই অর্থ থাক না কেন আপনি ভেতরে ভেতরে খুশি অনুভব করতে পারবেন না। তাই অর্থের সাথে সাথে সুনাম বা সম্মান এটি কিন্তু আমাদের প্রত্যেকের চাহিদা, আর সেই চাহিদা আস্তে আস্তে পূরণ হয় যখনই আপনার দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের এই শক্তিশালী রাজযোগ আপনার জন্মকুণ্ডলিতে অবস্থান করে। তবে এখানে একটা কথা বলে রাখি, এই রাজযোগ আছে মানে সারা জীবনে আপনি রেজাল্ট পাবেন তা কিন্তু নয়, একটা স্টেজে আপনাকে রেজাল্ট দেবে।
সেই স্টেজটা 2 মাস 4 মাস 2 বছর 3 বছর 4 বছর 5 বছর হতে পারে। তারপর আপনি সেই ধারাকে নিজে থেকেই অব্যাহত রাখবেন। এটাই কিন্তু এই যোগের পজিটিভ ইম্প্যাক্ট। কোন সময়ে পাবেন এটা লাখ টাকার প্রশ্ন। 6 নম্বর যে ঘটনা আপনার জীবনে ডেফিনেটলি ঘটবে, সেই জায়গাটি হচ্ছে আপনার দূরদর্শিতা এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড, সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। সাবকনসিয়াস মাইন্ড এটা যখন আপনার অ্যাক্টিভেট হবে, আপনার জীবনে আগামী দিনে কি ঘটতে চলেছে এটা আপনি আগেই অনুমান করতে পারবেন। তাছাড়া কোনো ব্যক্তি কেন আপনার কাছে এসছে, আপনার ফ্যামিলির মানুষজন, আপনার স্ত্রী বা আপনার স্বামী মুখে আপনার কাছে কিছু চাইছে না, কিন্তু তার চাহিদা কি সেটা অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার প্রবল সম্ভাবনা, সেটি কিন্তু এই রাজ্য অ্যাক্টিভেট অবস্থায় থাকলে সেই মুহূর্তে হবার সম্ভাবনা প্রবলভাবে তৈরি করে দেয়। মানসিক বিচক্ষণতা আপনার এক্সট্রা লেভেলে পৌঁছাবে। যে কোনো জটিল সমস্যা, সেই সমস্যা থেকে কিভাবে আপনি নিজেই বেরিয়ে আসতে পারেন, কার সাহায্য কোন সময়ে প্রয়োজন, এটা সম্বন্ধে স্বচ্ছ ধারণা সেটাও কিন্তু আপনার আস্তে আস্তে বুস্ট হতে থাকবে। এগুলিই কিন্তু সম্মিলিতভাবে একজন মানুষকে পরিপক্ক সফলতার দিকে নিয়ে চলে যেতে পারে। স্বাভাবিক অর্থে সফলতার কোনো ধরনের সংজ্ঞা নেই। 7 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনার জীবনের সাথে ঘটবে, সেই জায়গাটি হচ্ছে আপনি অনেক বেশি মাত্রায় মানব সেবামূলক কাজের সাথে যুক্ত হয়ে পড়বেন। স্বাভাবিক অর্থে আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে ন্যায়াধীশ শনিদেব, পরম সাত্ত্বিক গ্রহ, আর দেবগুরু বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ। তাই যখন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর চন্দ্র এবং বৃহস্পতি অ্যাক্টিভেট হবে, তখন কিন্তু মানব সেবার জন্য বা বৃহত্তর স্বার্থের জন্য আপনি আপনার ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দেবেন এবং এটা রিপিটেড অবস্থায় দেবেন। অর্থাৎ দান ধ্যান এটা আপনি করবেন। সমাজে নিজের ভাবমূর্তিকে স্বচ্ছ রাখার জন্য নিজের পরিষেবা বলুন, অর্থ দিয়ে বলুন, শ্রম দিয়ে বলুন, আপনি কিন্তু সেবা করার দিকে এগিয়ে যাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তাহলে প্রশ্ন হচ্ছে এই গজকেশরী রাজযোগের শুভ ফল আপনি কখন পাবেন? খুব ভালো করে এই পার্টটি বোঝার চেষ্টা করবেন। প্রথমত, যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শনি ভালো জায়গায় অবস্থান করে, সেক্ষেত্রে শনির দশা বা শনির অন্তর্দশা আপনার জন্য মোটেই অশুভ হবে না, বরং শনির দশা অন্তর্দশায় আপনি রাজযোগের ফল এটা পেতে পারেন। দ্বিতীয়ত, বৃহস্পতির দশা, বৃহস্পতির অন্তর্দশা আপনি রাজযোগের ফল পাবেন। বৃহস্পতির দশা, শনির অন্তর্দশা আপনার অন্তর্দৃষ্টি জাগরিত হবে। বৃহস্পতির দশা, চন্দ্রের অন্তর্দশা আপনি মানসিকভাবে অনেক বেশি স্ট্রং হবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। একজ্যাক্টলি সঠিক সিদ্ধান্তই কিন্তু আমাদেরকে সাকসেসের পথে এগিয়ে দেয়। একই রকমভাবে চন্দ্রের দশায় বৃহস্পতির অন্তর্দশা, চন্দ্রের দশায় শনির অন্তর্দশা, যদিও শনি চন্দ্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক খুব একটা মধুর নয়, এটা শাস্ত্রে উল্লেখ রয়েছে, কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি আপনার জন্মকুণ্ডলিতে যদি গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকে, সেক্ষেত্রে শনির চন্দ্রের দশা অন্তর্দশা সেটিতেও কিন্তু আপনি রাজযোগের ফল এটা পেতে পারেন। কতটা ফল পাবেন সেটা নির্ভর করছে চন্দ্র এবং বৃহস্পতি কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে তার উপর। যদি ত্রুটি মুক্ত হয়ে এই রাজযোগ আপনার জন্মকুণ্ডলিতে থাকে, আপনাকে কিন্তু একেবারে জিরো থেকে হিরো ক্রমান্বয়ে বানিয়ে দিতে পারে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।